ওড়না খুঁজে পাই না কোনো দিকে। জুলাস ভাই তখন বলছিল ওড়নার বিজনেস নিব। এভাবে কারা খায়? ব্লগারের নাম থাকে না, আপনার নাম হওয়া উচিত লেট বয়, লেট মাকসুদ। জুলাস ভাই এখন আমার জন্য দাঁড়িয়ে আছেন। আর আপনারা সবাই জানেন যে আমি ফার্স্ট যে ব্লগটা করেছিলাম সেটির মধ্যে হচ্ছে জুলাস ভাই একইভাবে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। দেখতে পাচ্ছেন বেচারা। সরি ভাই, সরি। অলওয়েজ লেট। এর আগের ব্লগ ভিডিও শুরুতে যেটা আমি ব্লগারের নাম থাকে না, আপনার নাম হওয়া উচিত লেট বয়, লেট মাকসুদ। অনেকের নাম প্লে বয় থাকে, আপনার নাম ভাই সেটা অনেক দিন পর দেখা। অলমোস্ট কয় মাস পর দেখা ভাই? 3 মাস। 3 মাস? এতদিন হবে না? 2 মাস? 3 মাস না, 2 মাস, 2 মাস, 2.5 মাসের কাছাকাছি। 21 তারিখ এক্সচেঞ্জ করছে, ওই দিন শেষ দেখা। এরপর দেখা হয় নাই? না, এখন আপনার ভাবির সাথে একটু কথা বলতেছি। আচ্ছা, ভাবির সাথে কথা বলে এটা দেখাবো না। ওকে, কথা স্বাভাবিক। তাই হচ্ছে এখন ভাবির সাথে কথা বলতেছে। আর আমার একটা হ্যাবিট হচ্ছে, আমি হচ্ছে বাসা থেকে বের হবো বলে বের হতে অনেক লেট হয়ে যায়। আর আমার জন্য যেই আসুক না কেন অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আজকের ব্যতিক্রম নয়। তো অনেক গরম লাগছে, আজকে তাপমাত্রা অলমোস্ট 38 ডিগ্রি। আজকে নতুন দেখলাম টং। সো আমরা হচ্ছে এখানে আসলাম, বসলাম। এখানে আবহাওয়া মোটামুটি ভালো নাকি জুলাস ভাই? আবহাওয়া ভালো, কিন্তু খাওয়ার মতো আবহাওয়া নাই। যেদিকে তাকাই ওড়না খুঁজে পাই না কোনো দিকে। জুলাস ভাই তখন বলছিল ওড়নার বিজনেস নিব। জুলাস ভাই বলছিল যে এখানে লস হইলেও কম দামে ওড়না সেল দিয়ে যাতে ওড়না পরাইতে পারি, এরকম একটা ডিসিশন নিছি। মাকসুদ ভাইয়ের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা চলবে। যে একবার কি এসে ওনার বিজনেস করবো নাকি? ওড়না বিজনেস লস দিব, কিন্তু তাও ওড়না পরাইতে হবে। আসলে বিষয়টি যদি আমরা হাস্যরসাত্মকভাবে বলছি, কিন্তু আসলে খাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে। তারপর জুলহাস ভাইয়ের সাথে চলে গিয়েছিলাম কম্বাইন্ড মেডিকেল হসপিটালে রুগী দেখতে। সেখানে ওনার দূর সম্পর্কের কোনো এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি, সাথে আমিও গিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম নাস্তা করতে। টাকা এখন মূল্যে পাওয়া যায়, অলৌকিক। আমার আপনার বলকে রাখলে বাস খাইতে খেতে মরে যাবে না। এভাবে কারা খায়? মহিলা মানুষ, মায়া মানুষ। ওকে, খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি চলে আসলাম। রাস্তা দিয়ে আসার পথে এই কাঁচা আমগুলো আমার চোখে পড়ে। আজকে এই কাঁচা আমগুলো আমি ভর্তা করে খাবো। কাঁচা আমের সাথে খাওয়ার জন্য সোহান শুকনো মরিচগুলো সুন্দরভাবে গ্যাসের আগুনে পুড়ে নিচ্ছে। মরিচ পোড়ার পর সে মরিচগুলোকে সুন্দরভাবে মিহি করে নিচ্ছিল। তারপর গ্রেটারে সুন্দরভাবে একটা একটা করে আমকে গ্রেট করে নিচ্ছিল। এই যে আমাদের খাবার রেডি, আমাদের আম ভর্তা রেডি। এখন হচ্ছে আমরা খাবো। Guys, 2 seconds later. আম অনেক বেশি পরিমাণ ঝাল ছিল। আর এখন হচ্ছে খেয়ে আমার অবস্থা খুবই খারাপ। একটু মধু খাবো। আনিশার আম্মু, গাইজ, আনিশার আম্মুর কাহিনী একদিন আপনাদের বলবো অন্য কোনো ভিডিওতে। গাইজ, আমার ভর্তাটা অনেক বেশি অনেক বেশি ঝাল ছিল। খাওয়ার পর হচ্ছে আমি চিনি খেলাম, মধু খেলাম, ঠান্ডা পানি খেলাম, এখনো ঝাল কমছে না। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।